অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট, সংবাদ পড়ছি মাহবুবুর রহমান হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 11 জন আপিল দায়ের করেছেন। আগের দুদিনে আপিল করা হয় 164টি। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। এছাড়া নির্বাচনে কঠোরভাবে আচরণবিধি প্রতিপালন ও অনিয়ম রোধে মাঠ পর্যায়ে ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচন মনিটরিং টিম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক আজ জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। সে পরিবেশ নিশ্চিত করতেই এই পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়, নির্বাচন পূর্ব অনিয়ম রোধে বিভিন্ন কমিটি গঠন ও তাদের কার্যপরিধি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আইন, বিধিমালা ও প্রচলিত পদ্ধতি অনুসরণ করে এসব কমিটি দায়িত্ব পালন করবে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 15,33,682 জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার 12,81,434 জন এবং নারী ভোটার 2,52,246 জন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়া পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশে অবস্থানরত 7,61,140 জন বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। উল্লেখ করা যেতে পারে, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত 18 নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল আজ সকালে জেলা কারাগার পরিদর্শন করেছেন। এ সময় তিনি পোস্টাল ভোট ও বন্দীদের খাবারে গুণগত মান বৃদ্ধি সহ সমসাময়িক বিষয়ে কারা কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। কারা কর্তৃপক্ষের আয়োজনে কারাগার সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা প্রশাসক প্রয়োজনীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। বৈঠকে সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান, জেলা প্রশাসন ও কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত আরও 1 মাস পিছিয়েছে। বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 1 মার্চ থেকে এই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর আগে এ রুটে ফ্লাইট স্থগিতের তারিখ আগামী 1 ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে 1 মাস সময় বাড়ানো হয়েছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুজ্জামান পাভেল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণকে সচেতন ও আগ্রহী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। নিরপেক্ষভাবে সাধারণ ভোটারদের নিকট বার্তা পৌঁছে দিতে সাংবাদিকদের লেখনী একটি শক্তিশালী মাধ্যম। তিনি আজ সকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের সহযোগিতায় ও জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে জেলা জাতীয় মহিলা সংস্থার হলরুমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, তিনি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের 36 জন সাংবাদিক অংশ নেন। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারে আলুর ব্যাপক চাষাবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, 7টি উপজেলা ও 5টি পৌরসভার 5,350 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে উপসি জাতের 4,200 এবং স্থানীয় জাতের 1,150 হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। কিন্তু কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার
চেয়ে 1,785 হেক্টর বেশি জমিতে আলু চাষ করেছেন। একই পরিমাণ জমি থেকে 59,247 মেট্রিক টন আলু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। এদিকে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। এতে 60 জন কৃষক কৃষানি অংশ নেন। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসরের সিলেট পর্বের দুটি ম্যাচ ছিল। প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস। দিনের দ্বিতীয় খেলায় চট্টগ্রাম রয়্যালসের বিরুদ্ধে সিলেট টাইটান্স খেলবে। ক্রিকেটের আরও খবর, সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ ইউথ সেন্টার ক্লাব বনাম অনির্বাণ ক্রীড়া চক্রের খেলা ছিল। অপরদিকে গতকাল বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র 98 রানে অ্যাপোলো 11 ক্লাবকে পরাজিত করে। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে 47 ওভারে সবকটি উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। জবাবে অ্যাপোলো 11 ক্লাব 23 ওভার 3 বলে সবকটি উইকেট হারিয়ে 70 রান সংগ্রহ করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।